হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন ভিডিও দিইনি, তার জন্য আমি অনেক দুঃখিত তোমাদের কাছে। তো সকাল সকাল উঠে বিছানাটা ঝেড়ে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, তারপরে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। আর আজকে বাড়িতে মা ছিল না, মা গেছিলো একটু এক জায়গায়। তো এই দেখো আমি এখন ঘরটা মুছে নিলাম, তারপরে এই যে রান্নাবাড়ি আমিই করেছি। তো মা শুধু ভাতটা করে দিয়ে গেছিলো, যেহেতু আমি ভাতটা করতে পারি না, সব জিনিসটা আমি করতে পারি না। সো হ্যাঁ, তো ভাতটা বাদে আমি সব কিছুই রান্নাবান্না করেছি। পটল ভাজা করেছি, টক ডাল করেছি, তারপরে হচ্ছে সোয়াবিন আলুর বেশ একটা কষা কষা তরকারি করেছি। তো এ দেখো আমি এখন তারপরে ওই যে উনুনটা লেপে নিলাম, তারপরে সমস্ত সারা বারান্দা আমি লেপে নিলাম। মানে ওই কী জানি বলে এটাকে, নিকন দিয়ে নিলাম, কারণ যেহেতু মা নেই আমাকেই করতে হবে। তো তারপরে এই যে কাপড় জামাগুলো ধুয়ে নিলাম। আর এরপরেও কিন্তু আমি এক গামলা কাচাকুচি করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কলপাড়ে আর কোথায় জায়গা পাবো বলো, মানে একবার বাইরে কলপাড়ে। তো ওই জন্য তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো শুধু এমনি জল ধোয়া করেছি সেইগুলো। আর যেহেতু এইটার মানে মা বললো একটু জল ধোয়া করে দিতে, তো সেইটুকুনি করে দিয়েছি। তো তারপরে আমি ছাদে চলে আসলাম, ছাদে গিয়ে কাপড় জামাগুলো মেলে দিলাম। এরপরেও আরও অনেক কাচাকুচি করেছি, সেগুলো বললামই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তারপরে সেগুলোও মেলে গেছিলাম ছাদে এসেই, সেগুলোও আমি শেয়ার করতে পারিনি। তো বুঝতে পারছো, একা ছিলাম সেদিন, খুব কষ্ট হয়েছে সব কিছু একা হাতে করতে। আর এই দেখো ডাল, ততক্ষণে মা চলে এসেছিলো। এই দেখো আমার কাজ বাজ কমপ্লিট হয়েছে, আর দেখছি মা ঢুকছে। তো তারপরে মাকে বললাম যে একটুখানি রান্নাটা দেখাও। তো মা দেখিয়ে দিল। তো সারাদিন কাজ করার পরেও দেখো আমার মুখটা কিরকম বিধ্বস্ত হয়ে গেছে গাইস। তার মধ্যে মুখে উঠেছে এক গাদা পিম্পল। আর তারপরে মা ট্রেন থেকে নিয়ে এসেছিলো এই যে গজা, যেটা আমার খুব ভালো লাগছিলো। মানে আমি আর্ধেকের বেশি আমি খেয়ে নিয়েছি। দাদা বলছে কি হলো এইটুকুনি কেন। তারপরে আমি আবার দাদার কাছ থেকে নিয়েছি, দিয়ে বলছি যে পরে আমি না 10 থেকে 12 পিস খাওয়া হয়ে গেছে, তারপরে আবার নিয়েছি। আর এই জায়গাটা দেখলে কত নোংরা হয়ে আছে। আগে যখন খোলা ছিল, পাঁচিলটা দেওয়া ছিল না, তখন কত পরিষ্কার করে রাখতো প্রতিমারা। আর হচ্ছে এ দেখো আমাদের বাগানে সেকেন্ড দিন আম ভাঙা হয়েছে। তো তারপরে একটু হেলতে দুলতে এই যে পটকাগুলো তুললাম কয়েকটা। বুঝতে পারছো কোন পটকাগুলো, যেগুলো আমরা ছোটোবেলাতে ওই জলে দিলে ফাটে, এই যে এইগুলো খুব ফাটাতাম। আর এখন তাই জন্য অনেকদিন পর দেখলাম বলে আমি আবার তুলে নিলাম। দেখো কি সুন্দর ফাটবে, দেখবে পটাশ পটাশ করে ফাটবে। ওই দেখো 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 কি সুন্দর লাগছে বলো ফাটাগুলো দেখতে, আমার খুব ভালো লাগে। আর মাকে ছাড়া একটা দিন থাকা মানে বাবা অনেক ব্যাপার, অনেক কাজ করার দিক দিয়ে। তো আজকে অনেক খাটাখাটনি হয়েছে গাইস, আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপরে দেখো এগুলো হচ্ছে মানে লতানি একটা গাছের মধ্যে ফুলগুলো ফোটে। এক জায়গাতে দেখছিলাম এগুলোকে ভৃঙ্গরাজ ফুল বলে, আমি জানি না ঠিক কি বলে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তারপরে ওই দেখো বেগুন গাছ দেখালাম, একটা কুল গাছ দেখালাম, আর কুল করে মারামারি হবে না এদিকে ওদিকে। তো তারপরে হয়েছে লঙ্কা গাছ, তারপরে হচ্ছে কী যেন বলে ওটাকে, পুঁই গাছ, তারপরে হচ্ছে এই দেখো কারি পাতা গাছগুলোতে কারি ফল বলে, কী জানি কী বলে জানি না, কারি পাতা গাছে এই যে এই ফলগুলো ফোটে হয়। তো এই ফলগুলো দিয়ে আমরা অনেক খেলতাম আগে, হ্যাঁ, তো ওই ফলগুলো দিয়ে আগে খেলতাম কি সুন্দর। কিন্তু এখন ওগুলো এমনি দেখতে ভালো লাগে বলে রেখে দেওয়া। তো কত হয়েছে তোমাদেরকে কি বলবো, এইটুকুনি গাছ দেখলে কি হবে, অনেক হয়েছে। আর এই দেখো এইগুলো আমরা বলি গ্লোব ফুল, তোমরা কে কী বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি না ফুলটার নাম কি আসলে, কিন্তু সারা বছর এদের টিকটিকি পাওয়া যায় না, এই সময়টাই ফুলটা ফুটে ওঠে, তো গাছও থাকে না। তারপরে ঘরে এসে দেখলাম কারেন্ট নেই গাইস। তো কারেন্ট না থাকার কারণে মনটা খারাপ করে আমি ছাদে চলে গেলাম। ছাদেও দেখছি এক ফোঁটাও হাওয়া দিচ্ছে না, কি করব বলো, কি গরম। আর মুখ থেকে বুঝতে পারছো। আর দেখো সূর্য ডুববো ভাব, তাও গরম কমছে না, এত গরম। আর তোমরা জানোই বড়দিন মানে গরমকাল মানেই বড়দিন।
আর দিনও কাটছে না। তারপরে দেখো কি সুন্দর আঙুর ফল গাছটা হয়েছে আমার, একদম হেলদি। আর দুব্বগুলো কেটে দিয়েছিলাম সব দিয়ে, এখন নতুন নতুন বেরোচ্ছে, কারণ দুব্বগুলো শুকিয়ে গিয়েছিল, তো আবার নতুন নতুন বেরোচ্ছে। আর এখানে দেখো নয়নতারা ফুল গাছটা বেশ সুন্দর হয়েছে, তার মধ্যেই রয়েছে জবা গাছ, সব কিছুই। আর এই যে একটা লেবু গাছ আছে, লাউ গাছটা তোমরা দেখেছই। তারপরে এই যে সমস্ত রকমের গাছগুলো একটুখানি করে দেখিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমগুলো দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে না আমগুলো। আম আম খাবে আম, পাকা পাকা কাঁচা কাঁচা টক মিষ্টি আম। কে কে খাবে চলে আসো গাইস, আমাদের বাড়িতে অনেক আম আছে, পাকাও খেতে পারবে কাঁচাও খেতে পারবে, দুই রকমেরই আমের ব্যবস্থা আমাদের বাড়িতে রয়েছে, যেহেতু আমাদের আমের বিজনেস তোমরা খুব ভালো করেই জানো। তোমরা আমি যতবে থেকে ব্লগ করছি তবে থেকেই তোমরা দেখছো। তো তারপরে এই যে আমার সাদা জবা লাল জবা গাছ দেখিয়ে দিলাম, তারপরে দেখলে ওই গাছটা কালীপাতা গাছ। আর এই দেখো আজকে শনিবার ছিল বলে তাই জন্য বাবা বড় ঠাকুরকে আম দিয়ে আসলাম। আর হচ্ছে বাবা আম খাবে, প্রত্যেক বছরই আমরা দিই, আর এবছরও তার অন্যতা করলাম না, দিয়ে আসলাম। আর তারপরে তো বাড়ি চলে আসছি। আর রাত্রে উঠেছিল খুব ঝড় বৃষ্টি, তারপরে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড, কিন্তু এখানে জানি না কেন বোঝা যাচ্ছে না এত অন্ধকারে, ঠিক আছে। আর এটা আমি আমার সিঁড়ির এই যে এখানে দাঁড়িয়ে আছি, তো এখানে বেশ দাঁড়িয়ে থেকে বৃষ্টি মানে বৃষ্টির আবহাওয়াটা আর জোর হাওয়া দিচ্ছিল, হাওয়াটা বিদ্যুৎ চমকানোটা ফিল নিচ্ছিলাম গাইস। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপরে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো লাগলে বেল আইকনটি ক্লিক করে রেখো গাইস, যাতে নোটিফিকেশনটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলো না। সো গাইস টাটা, টিল দেন বাই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এবং অল টাইম স্মাইল রেখো। আর এরপরেও আরও ভিডিও আসছে গাইস, তোমরা পুরো দেখতে থাকো, ভিডিও রেগুলার অবশ্যই আসবে। চলো টাটা, বাই বাই। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে